চিন্তইলে ইতিহাসের শুদ্ধ শুদ্ধ বর্ণনা দিয়া সাহাবায়ে কেরামরে চিনা যাইতো না, বুঝা যাইতো না। আমরা যুগ বর্তমানে শানে সাহাবা বিষয় দেওয়াও বোঝা গেল। কিছু কিছু হঠাই বল বাড়াই গেছেন সাহাবায়ে কেরাম হলোর বিরুদ্ধে মাথই আদালতে সাহাবা নাই, সাহাবা হলো সত্যের মাপকাঠি নাই। কিছু বক্তব্য হলে সেমিনা হলো হইনি না কন্যা কপাল ফুলক সম্মত আজলি সম্মত যে বাজারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মাতে এরা আজলি সম্মত, এরা গুনাহগার, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, বিশ্ব মুসলমান হলো শত্রু। চিৎকার করে হোগা হাসানি নবী সাহেব খাদেই শানে সাহাবার অর্থ বুঝুকা। শানে সাহাবার অর্থ হইল সাহাবায়ে কেরাম হলো শান মান। এর অর্থ না যে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ফজিলত গুণ আওসাফ এগুলা নাই। আমরা একটা দৃষ্টান্তই বুঝি সাহাবায়ে কেরামের শান কি থাকে। দাদার বিরুদ্ধে মাতলে দাদি এখন চুপ, দাদার বিরুদ্ধে মাতলে দাদি এখন চুপ, নানার বিরুদ্ধে কুন্তা কইলে চুপ। সাহাবায়ে কেরাম এমন এক জাত যে জাত হইলা চুপ, এরার বিরুদ্ধে কোনো কিছু মাতার অধিকার উম্মতের নাই। জোরে হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এরার বিরুদ্ধে কোনো অভিযোগ করা, কোনো দোষারোপ করার অধিকার উম্মতের মধ্যে নাই। যারা দোষারোপ করো এরা উম্মত তো না আলাদা, এরা আল্লাহর শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, এরা আল্লাহর শত্রু, এরা জাহান্নামী। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ আছে। জোরে হোক নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এই মর্মের মধ্যে হই আপনার বুঝুকা। কিছুদিন আগে আজ তো নিয়ে 28 বছর আগে শেরপুর আওরঙ্গপুর মাদ্রাসাতে আমি শিক্ষকতা করতাম। আসাদ আল মদনী দিল কাদা করুগা বাবা, আমরা যারা দিয়া নাখার মুখ সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি দিয়া আমরা নাখার মুখ আসানি না কিছু এই মাঠও হুজুরেও কত কিছু হইয়া গেছে, সময় শেষ হয়ে যার বড় কাজ। আসাদ আল মদনী আওলাদের রাসূল খাতিয়ার শাহ ফাগুল হইছে। আওলাদের রাসূল দেখার পরে খাতিয়ার শাহর মাথার ভাগলে হই যার আর লাঠি কোন দিকে তার ভাগলোর মতো তাকতা কৌলিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি আর খাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি কৌলিয়ার সাহেব আওলাদের রাসূলের যেও আইতা ছিল ওর মধ্যে বাংলাদেশও অকল ফয়লা কৌলিয়ার সাহেব ইয়া খালইতা আগে যে আমার উস্তাদ আমার ফিরোর আওলাদ থাকলে ওরা সোহার। এই আসাদ আল মদনী রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশও আইছেন, সিলেটও আইছেন, শিডিউল সবে হইছেন না, দয়াবিরালে পাইছেন না, উমরপুরেও পাইছেন না, গড়পুরেও পাইছেন না, আওরঙ্গপুর মাদ্রাসা তো ছোটখাটো মিসকাত পর্যন্ত মাদ্রাসা পাইছেন না, খাতিয়ার সবাই নিতে পারছেন না, শিডিউল পাইছেন না। দারুস সুন্নাহ গোলমা খাফন মাদ্রাসার বড় মাঠ গেছেন নি, মাদ্রাসান তো মাঝে মাঝে জান আলী মখলর মজলিস ও বহন যান বরকত পাইবা। দারুস সুন্নাহ গোলমা খাফন মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়তো আমি জানলাম না, আমার ধারণা তো হইলাম প্রতিষ্ঠাতা মুহতামিম ফখরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তাইনের দিন হইলা শুনলাম জীবন জমিয়ত, মরণ জমিয়ত, জমিয়ত জমিয়ত, আমার জন্ম জমিয়ত, মরণ আমার জমিয়ত, জমিয়ত হয়ে যাবো জিন্দেগি দিব। হোক সুবহানাল্লাহ। এ তো নবীর লাগি পাগল, উলামায়ে হক্কানির লাগি পাগল আসলা। এই মাদ্রাসার মধ্যে শিডিউল হইছে সব এরিয়ার আলিম হল, উস্তাদ হল, ছাত্র হল, দারুস সুন্নাহর মাঠ হল গেছই। আমরাও আইছি, এই সময় আমরা ভালো করবো তো চুলা দাঁড়িয়ে উঠছে 2-5 বছর হইছে টাইটেল দিছে। খাতিয়ার সাহেব আগে আইছই, খাতিয়ার সাহেব আগে আইয়া মাঠ ভরা মানুষ হলে খাতিয়ার সাহেবে বয়ান দিরা আর কইরা যে যারে নিন্দে হে তারে ফিন্দে, হও যে যারে নিন্দে হে তারে ফিন্দে। হইলা এর অর্থ কিদা বলে আঠিয়া দিয়া ইরা মাওরে দি বড় বড় ফাটা মাটিয়ে ফাটা দিছে, বড় বড় ফাটা আর আমার দিল আইলো ও মাটিরে উলি উলি যাইরা একদিন ও মাটি আমারে খাইব, যে যারে নিন্দে হে তারে ফিন্দে, হও যে যারে নিন্দে হে তারে। বয়ান দিছে লম্বা বয়ান আর সাহাব আইছে। আসাদ আল মদনী রহমতুল্লাহি আলাইহি গাড়ি আইয়া হামাইছে, খাতিয়ার সাহেব নারা শুরু করছেন আকাবির নগর শান, ফির মুর্শিদের শান, মুরব্বীর শান, বাবা মার শান, দাদার শান, শানদার মানুষে খিলা মরণ করতে হয়। খাতিয়ার সাহেব নারা দিছেন, স্লোগানের উপরে স্লোগান, ডাইনে দিয়া কৌলিয়ার শেখ সাহেব বইছেন, খাতিয়ার সাহেব খালো বক্তৃতা দিরা বামর সিয়াদর মধ্যে আসাদ আল মদনী মনত হোক সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে যায়, আমারও শেষ, ইন্তেকালের সময় কিনা হওয়া। এখন খাতিয়ার সাহেবরে কইছেন যে আপনি এলান করুক যে টাইটেলর ছাত্র ছাড়া কোনো ছাত্র মুরিদ হইতে পারত নাই।
আর টাইটেলও ছাত্র আর যারা মুরিদ হইতা দারুসুনার মসজিদও জলদি যাইতা সাবে অনুমোদিত করবা ওগা সুবহানাল্লাহ সাবর বয়ান করো গরম বয়াস তাই নিগুলা কইয়া মুরিদও নিয়ম করা শুরু হচ্ছে মুরিদ খরচ ফির বলে কিরা আর হি সময় একটা বড় কথা আছিল মহিলা বলতে আত ধরি মুরিদ করা হারাম মহিলা বললে আত দরিয়া মুরিদ করা হারাম হয়তো ফাগলির কুঠ বা রুমালোর কুঠোর মধ্যে দৌড়াইয়া মুরিদ করতা আর সাবে কি সময় কোনো কোনো ফিরোগল আসলা বেটিন ধরে আত দরিয়া মুরিদ করিলি তাই এটা অন্য কথা দেখিও আমি যে কথাটা বুঝাই না সুবহানাল্লাহ এখন তাই কইয়া কইয়া লম্বা করে কই দিছ হয়নি জাতর ফিরোগল বারইছেন বেটিন ধরে আত দরিয়া মুরিদ করইছ ই মাঠ উদার মাতনি ওটা মাতর মাতনি বা ইনো সাবর আওলাদ শান কাবিরর শান কলিয়ার সাব মদনীর বাংলাদেশের মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফার মাঝে বড় বড় খলিফা হইলা মদনী রহমতুল্লাহ আলাইহি কলিয়ার সাব তাই ইনো অত লম্বা বক্তৃতা দেওয়া ও শানর খেলা আর কলিয়ার তখন চুপ যেই কইছেন চুপ খাতিয়ার যাবে কইলা সাবে কইরা চুপ চুপ হইও বই গেছে তাই বয়ানো হো কইতা বেশি হইও থাইক বই গেছে ওকে হইছে কিতা আস্তা মাঠর মাইছে আসি সাবেও আসই হাতিয়া সাবে নিরেই বইতাছই আর কলিয়া সাবে আসই 2-3 মিনিট আসিয়া গেছে এর অর্থ কিতা বলে জেরার শান আছে শানদার মানুষের সামনে তার ইজ্জত দেওয়া লাগে ইজ্জতর খেলাফি করলে বেহুরমতি হয় বেয়াদবি হয় এই কারণ ওই যে চুপ বুঝিলাম সাহাবায়ে কেরাম সম্পর্কে আমরা মারতে হইলে চুপ হুবাহু কিতাব লেখা হয়েছে আকাইদর কিতাব ইনা আলিমহল জেরা আসই আমি কথাটা শেষ কইলাম আলিমহল জেরা আসই শুনলা শরহে আকাইদে নসবির লেখা আছে ওয়া ইয়াকুফু আন যিকরিস সাহাবাতি ইল্লা বিখাইর আল্লাহ রাসূলের সাহাবাগুলো সম্পর্কে আলোচনার গেলে তারার বালা দিক আলোচনা ব্যতীত মন্দ দিক আলোচনা করতে চুপ আলামত যাব এরার সামনে কোনো তোমার তার অধিকার নাই বুঝাইছি না কথাটা সময় শেষ অনেক কথা আছিল আমি একটা জিনিস লইও আইসলাম যাই হোক আপনারা আমার লাগি দোয়া করো গা আরেকবার ওই জায়গার মধ্যে কোরআন শরীফ সম্পর্কে বয়ান দিছিলাম হেসে বই ছাপাইছি শানে সাহাবা সম্পর্কে হয়তো সম্ভব হইলে হায়াতে আল্লাহ দব দিলে সামনে বছরের ভিতরে শানে সাহাবা সম্পর্কে বই পাইবা আলহামদুলিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله اللهم نسوتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما وهدى ونورا ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه جهلت وارزقني تلاوته